আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন শেখ। আমার বাড়ির ভিতরে কিছু মুরগি আর হাঁস পালা হয়, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার বাড়ির ভিতরে এগুলো মাত্রই ঘরের থেকে ছাড়া হইলো। এগুলো এখন সারাদিন বাইরে থাকবে আর সন্ধ্যার আগে আগে আমার বাসায় আসে। এগুলো সব আমার পালের, দেখতে পাচ্ছেন। অনেক চলে গেছে অলরেডি, অনেক কয়টা বাইরে। এই যে চীনা হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটানো হয়েছে এই মুরগি দিয়ে। বেড়ে গেছে, অর্ধেকের মতো বাইরেই চলে গেছে। এগুলো ছোট, এগুলো ডিমের থেকে বাচ্চা ফুটানো, এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে। অনেকটা ডিম পারে। এই যে হাঁসগুলো ডিম পারতেছে আমার, আল্লাহ দিলে। এটা হলো আমার মুরগির ঘর। আর এই যে আমার ছাগল বেরোচ্ছে। এই যে ওরা চলে যাচ্ছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যাবে। সারাদিন বেশিরভাগ আমার এই যে এই জায়গা থাকে, এই জায়গাটাই সারাদিন থাকে। এই যে ওদের হাঁসের জন্য একটু পানির ব্যবস্থা করা হয়েছে, এই জায়গায় একটা বলের ভিতরে। একটু পরে দেখতে পারবেন একে একে আমার ছাগল বেরোচ্ছে। এই যে আর একটা চলে আসলো। ছোট করে একটু খামার করা, আমাদের জায়গা অল্প বিধায় আর কি পুরোপুরি বেশি করে পালতে পারছি না। ওই যে সব চলে যাচ্ছে, ওই যে বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। এসব ঘরের ভিতরে। এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। যারা গ্রামের বাড়িতে থাকেন, অল্প কিছু সংখ্যক এরকম মুরগি হাঁস পাললে মোটামুটি একটা নিজেদের মাংসের চাহিদাটা পূর্ণ হয়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন সব মুরগি, প্লাস কিছু ডিমের ঘাটতিটাও পূরণ হয়ে যায়। অনেক, আমাদের বাসায় অনেক মুরগি বের হয়ে গেছে, বেশিরভাগ সব। আমার সত্যিই কয়টারে ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন।